এই হচ্ছে আন্দুল বাসস্ট্যান্ড, আন্দুল রোড। প্রত্যেক বছর বিগত কয়েক বছর আগে থেকে এই আন্দুল রোডের ধারে বিভিন্ন জায়গাকার ছোট্ট ব্যবসায়ী তারা বিভিন্ন রকম পোশাকের পসরা নিয়ে এই জায়গায় ব্যবসা করে। আজকে কীরকম ব্যবসা চলছে, আদৌ কি কাস্টমার আসছে, সেই অবস্থা আমরা দেখাবো এনপিএস নিউজ বাংলার পর্দায়। কিন্তু তার আগে দেখুন যে কি ধরনের জিনিস পাওয়া যায়, কত রকমের জিনিস পাওয়া যায়, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সবার এই একই জায়গায় নিত্য নতুন ডিজাইনের পছন্দ মতো জিনিসপত্র পাওয়া যায় এই আন্দুল রোডের ধারে, আন্দুল বাসস্ট্যান্ডের কাছেই, এই ফুটপাতে ব্যবসায়ীদের কাছে। দেখতে পাচ্ছেন সেই ছবি যে কত ধরনের পোশাক এবং খরিদ্দাররা এসে রীতিমতো দাম করে তাদের পছন্দসই পোশাক নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। শুধু এই আন্দুলের ব্যবসায়ী, শুধু আন্দুলের মানুষ নয়, বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের, বাগনান এবং মেদিনীপুর থেকে আসা লোকেরা এখানে আসে। তুমি কি প্রত্যেক বছরই বসো? হ্যাঁ, প্রত্যেক বছরই বসি। এবছরে কি অবস্থা? এবছরে মোটামুটি চলছে বাজার। আগের বছর কি এর থেকে খারাপ ছিল? না, মোটামুটি আগের বছর টুকটাক ব্যবসা করেছি। কবে থেকে বসেছো? এই কালকে থেকে, আগামীকাল থেকে। কতদিন? এই দুদিন। আর কতদিন বসবে? এখন ষষ্ঠী অবধি বসবো আমরা। কি মনে হয় যে এবছরে বাজার ভালো হবে? হ্যাঁ, চিন্তা ভাবনা তো সেরকমই আছে। মানুষ দেখা যাচ্ছে, মানুষের উপর পুজোর উপরে ডিপেন্ড করবে, মানুষের হাতে পয়সা করে আসবে। ঠিক আছে, আমরা তো ওই জন্যই বসেছি, দেখা যাচ্ছে, চিন্তা ভাবনা করছি আমরা। কি মনে হয় কাস্টমার আসছে? হ্যাঁ, এই তো কাস্টমার আসছে, দেখুন সামনে। সকাল থেকে কিরকম বেচাকেনা হলো? সকাল থেকে টুকটাক চলছে। তোমার নাম? হ্যাঁ, তোমার নাম? আমার নাম হচ্ছে শেখ রমজান। মহালয়ের দিন শুরু হওয়ার পর থেকেই জমজমাট পরিস্থিতি তৈরি হয়ে যায় এই আন্দুল বাসস্ট্যান্ড সংলগ্ন আন্দুল রোডে। নিত্য নতুন ডিজাইনের তো জামা কাপড়, তার সঙ্গে গহনা থেকে শুরু করে খাবারের আইটেম নিয়ে একদম তৈরি। যারা এখানে বিভিন্ন জায়গা থেকে এসে কেনাকাটা করার চেষ্টা করছেন, তাদের কাছে আমরা এনপিএস নিউজ বাংলার পক্ষ থেকে বিশেষ অনুরোধ করব, রাস্তা দেখে পারাপার করবেন। এবং যারা ব্যবসা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ, যারা আপনাদের কাছে জিনিসপত্র কিনতে আসবে তাদেরকে সচেতন করবেন যে রাস্তা থেকে নেমে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনুন। কারণ এই আন্দুল রোডে একাধিক গাড়ি যায়, একটা প্রেসার থাকে, কোনো দুর্ঘটনা যদি ঘটে তার দায় কিন্তু পড়বে স্থানীয় প্রশাসনের উপরেই। তাই উভয়কেই আমাদের পক্ষ থেকে বিশেষ বার্তা, রাস্তা দেখে পারাপার করবেন এবং রাস্তা থেকে নামিয়ে বিক্রি করবেন। কত বছর ধরে বসছেন এখানে? আমি 10 বছর। 10 বছর? হ্যাঁ, 10 বছর এখানে বসে আমি ব্যবসা। কিরকম ব্যবসা হয়? আগের বছরে ভালো ছিল, এবছরে ব্যবসার হাল খুব খারাপ। মানে এবছরে একদম কাস্টমারের হাতে পয়সা নেই, কাস্টমার আসছে রেট ভরে পালিয়ে যাচ্ছে। যেটা আমরা 200 টাকা আগের বছরে পেয়েছি, এবছরে 100 টাকাই চাইছে কাস্টমার। এরকম একটা পরিস্থিতি চলছে। কি মনে হচ্ছে যে এবছর কি ব্যবসা হবে? এবছরে ব্যবসা মনে হচ্ছে হবে না। এখনো পর্যন্ত 3 দিন বসেছি, মাত্র 2000 টাকা বিক্রি করেছি। আমার এখানে 500-600 টাকা পার ডে খরচাই হয়ে যায়। কোথা থেকে আসেন? আমার চুনামাটি, আন্দুল চুনামাটি। আর কটা থেকে কটা পর্যন্ত বসেন? বসছি আমি বেলা 10টা থেকে, আর সন্ধ্যে বেলা রাত 10টা অবধি। সেরকম আশা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, না, মানে কাস্টমার যেমন আসছে চলে যাচ্ছে, দাম করছে পালিয়ে যাচ্ছে, দাম করছে পালিয়ে যাচ্ছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হাসান মোল্লা। অতীতেও যে সুনাম ছিল যে আন্দুল রোডের ধারে মহালয়ার দিন থেকে যে ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা যে ব্যবসা করছে, সেখানে ন্যায্য মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। আজকেও কিন্তু সেই দৃষ্টান্ত মিলল যে এখানে কোনো ঠকাঠকির ব্যাপার থাকে না। এখানে মানুষ চেষ্টা করে, যারা ব্যবসা করে তারা চেষ্টা করে যে ন্যায্য মূল্যে, সঠিক মূল্যে যারা খরিদ্দার তাদের হাতে তাদের প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া। তবে যেভাবে অন্যান্য বছর ব্যবসা করেছে, আজকে এই 2-3 দিন হয়ে গেল সেই ধরনের ব্যবসা পাচ্ছে না ব্যবসায়ীদের, এটাই আক্ষেপ। কারণ একদিকে বৃষ্টি, অন্যদিকে মানুষের হাতে অর্থ, দুয়ের সামঞ্জস্যে মানুষ এখন নাজেহাল। তাই আমরা এনপিএস নিউজ বাংলার পক্ষ থেকে অনুরোধ করব এলাকার মানুষের কাছে যে ব্যবসায়ীদের পাশে থাকুন, ব্যবসার শ্রীবৃদ্ধি হোক, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনুন। প্রত্যেক বছরই এখানে বসেন? হ্যাঁ। কত বছর ধরে বসছেন? 3 বছর। এবছরের অবস্থা কি? এবছর অবস্থা খুব ভালো না, মানে ব্যবসা একদম হচ্ছে না? কাস্টমার আসছে? ওই টুকিটাকি আসছে, না আলে নেই। যেমন গত বছর ভালো করেছিলেন? গত বছর ভালো হয়েছে। আর এই জায়গাতেই বসেন? হ্যাঁ।
আর দাম কি রকম? দাম আমার 100-120-150 মতো। শুধু কি জেন্টস? লেডিস আছে, গল্প স্বল্প আছে। এখনো তো বাকি আছে? এখন বাকি আছে, এখন খবর বলার ইচ্ছা, বেচাকেনা তো হবেই, আশা তো আছে। আপনার নাম? আমার নাম ইয়াসিন। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আকড়া, মহেশতলা। আন্দুল মানেই হাওড়াবাসীর কাছে একটা আবেগ, আন্দুল মানেই আনন্দ, আন্দুল মানেই ঠকবো না, সঠিক মূল্যে জিনিসপত্র পাবো। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এলাকার বাইরের মানুষরাও এসে বিভিন্ন রকম পোশাকের পসরা নিয়ে বসেছে এই আন্দুল রোডের ধারে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যে খরিদ্দাররা এসে স্যাটিসফাইড হচ্ছে যে আমরা ঠিক জিনিসপত্র পাচ্ছি এই আন্দুল রোডের ধারে এই ছোট্ট ব্যবসায়ীদের কাছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, খরিদ্দাররা দাম দর করছে এবং যারা বিক্রেতা তারাও তাদের পাশে থেকে তাদের প্রয়োজনীয় জিনিস সঠিক মূল্যে তুলে দেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে কী হারে ভিড়, কিভাবে ব্যবসা করছে এবং রাস্তার ধার থেকে কিভাবে তারা সরে এসে খরিদ্দারদের বুঝিয়ে সচেতন করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, হাসি মুখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে। কোথা থেকে? আন্দুল থেকে। প্রত্যেক বছর কি এই ফুট থেকেই কেনেন? তাতে কি দাম কম পান? নিত্য নতুন রং বা এর জন্য তা এরা ঠিকঠাক দাম নেয়? আর বেশি নেয় না? আপনি খুশি? কার জন্য কিনতে এসছেন? আপনার নাম? আমার নাম মাধবী মণ্ডল। প্রত্যেক বছর বসেন এখানে? কত বছর ধরে বসছেন? এখানে প্রায় 5 বছর। কিরকম ব্যবসা হয়েছে গত 4 বছর? মোটামুটি। এবছর কি অবস্থা? এই আর কি, ভালো নয়? হ্যাঁ, আরো খারাপ। তাই তো, খুব কষ্ট। কতক্ষণ ধরে বসেন? এই সন্ধ্যে থেকে 9:30। এবারে বেচাকেনা হয়েছে? বউনি হয়েছে? না। আপনার নাম? প্রত্যেক বছর আসো এখানে? কত বছর আগে থেকে আসো? আমরা 6-7 বছর হয়ে গেছে। কেমন লাগে? এরা ঠিকঠাক রেট নেয়? পছন্দসই জিনিসপত্র পাও? কোথা থেকে আসো? তা কিরকম পছন্দসই জিনিস পান? খুশি হন? কোনো রকম অসুবিধে? আপনার নাম? আপনি কি প্রত্যেক বছর এখানে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসবো এখানে। কি কেনেন? পাঞ্জাবি, শেরওয়ানি, লেডিস। হঠাৎ আন্দুলে কেন? আন্দুলে বাজারটা ভালো, বড় বাজার, সেই হিসাবে আন্দুলে কেনা। আন্দুলে সবচেয়ে মাল ভালো হয়। দাম কি ঠিকঠাক নেয়? হ্যাঁ, দাম সব ঠিকঠাকই থাকে, রিজনেবল। দাম। কোথা থেকে আসেন? আমরা আসি গুয়াহাটি, আসে সব জায়গায় খরচা আসে, আমরা আসি গুয়াহাটি থেকে। আপনার নাম? আমার নাম রিন্সি। আপনি বসে গেলে দোকানদাররা তো একদম বসেই, দোকানে ঢোকেই না, সব ফুটেই চলে যায়। মানে ফুটে কি দাম কম? হয়তো হবে, আমি ঠিক বলতে পারছি না, নাহলে সব চলেই যাচ্ছে। কিন্তু এই বগন দাবাই করে নিয়ে আসছে। আপনার নাম? নাকি ভালো আর কি করে বলি দাদা, আপনি সকাল থেকে ডিউটি করুন, আপনি নিজেই বুঝতে পারবেন ভালো কি খারাপ। রাস্তার ধারে তো প্রচুর লোক, বাজারে লোক নেই কেন? রাস্তার ধারে লোক নেই, কোনো গাড়ির জ্যাম, আর বাজারে ফাঁকা। দেখুন পুরো বাজারটা আপনি ঘুরে দেখুন। সকাল থেকে তো বসে ব্যবসা করছেন আন্দুল বাজারে, একদম রাস্তার মধ্যেই। তো এদিকে খদ্দের নেই, ওদিকে এত খদ্দের কেন? এদিকে খদ্দের রাস্তার দিকে কম দাম আছে, খদ্দের ওদিকেই চলে যাচ্ছে। যেখানে সুবিধা হয় সেখানেই তো খদ্দের যাবে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।